চিরতরে দূর হইয়া যা, ও চিরতরে দূর হইয়া যা। হ্যাঁ, আমি আমি আবার আসবো। নিশি, বোন আমার, দেখ চারপাশটা কেমন শান্ত হয়ে গেছে। সেই ডাইনিটা চলে গেছে, দেখ। ভাইয়া, আমি কোথায়? আমার শরীরটা এত দুর্বল লাগছে কেন? আমরা কি এখনো সেই মাঠে আছি? হ্যাঁ নিশি, আমরা মাঠেই আছি, কিন্তু ভয়ের কিছু নেই। কালো বুড়িকে আমরা তাড়িয়ে দিয়েছি, আমরা জিতে গেছি। আজ একটা মস্ত বড় বিপদ থেকে বাইসে গেলাম, তগর সাহসের তারিফ করতে হয়। চাচা, আপনার ওই তাবিজ আর মেহেদির সময় মতো আগুন না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। আজ থেকে আমি আর এসব জিনিসকে উড়িয়ে দেব না। চল এবার জলদি গ্রামে ফিরি, বাড়ি সবাই নিশ্চয়ই আমাদের জন্য খুব দুশ্চিন্তা করছে। হ্যাঁ ভাইয়া, চলো বাড়ি যাই। এই মাঠের দিকে আমি আর কোনো দিন ফিরেও তাকাবো না। চলো হাগলে, তবে মনে রাখো শ্মশানটা হয়তো এখন শান্ত, কিন্তু প্রকৃতির কিছু রহস্য চিরকাল রহস্যই থাইকা যায়। মেহেদি, তুই কি দেখতে পাচ্ছিস আকাশের রংটা কেমন বদলে যাচ্ছে? ভোরবেলা তো এমন হওয়ার কথা নয়। রাহাত, আমরা এখনো গ্রাম পার হতে পারিনি। দেখ, আমাদের চারপাশের চেনা পথগুলো কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। ভাইয়া, আমার পা দুটো আবার মাটির ভেতর ডেবে যাচ্ছে। দেখ, ভোরের আলো নয়, এগুলো আসলে শ্মশানের চিতার ছাই, যা চারদিক থেকে উড়ে আসছে। ইয়া বাবুত, আমরা ভুল করছি। কালা ডাইনি আমাদের ওই শ্মশানের মায়া জালে আটকাইয়া রাখছে। আমরা আসলে মাঠ থেকে বের হইতে পারি নাই। ওই টাওয়ার তৈরি করা চোখের ভুল ছিল, মায়া মায়া ছিল না। না, এটা হতে পারে না চাচা। আপনার তাবিজের শক্তিতে ও তো ধোয়া হয়ে উড়ে গেল, তবে এই মায়াজাল কিভাবে রইল? তোরা ভেবেছিস 1000 বছরের এক আত্মাকে সামান্য ধাতুর টুকরো দিয়েই ধ্বংস করে দেবে? আমি তো শুধু নিশি ছড়ি ছেড়েছি, এ মাঠ তো এখনো আমারই রক্তে ভেজা। রাহাত, ওই দেখ, শ্মশানের সেই পুরনো বট গাছটার শিকড়গুলো জ্যান্ত সাপের মতো মাটি ফুঁড়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সবাই এক লগে হাত ধরো। ও আবাগর ভয় দেখাইয়া আলাদা করবার চাইতাছে। আগুন নিভে গেছে, এইবার আবাগর নিজেগর মনের জড়ি একমাত্র আলো। মেহেদি, চাচা, নিশি, সবাই আমার কথা শোনো। এই কালো বুড়ি কোনো ভূত নয়, এ একটা প্রাচীন মায়াবী শক্তি। ও আমাদের ভয়কে পুঁজি করে বেঁচে আছে। আমরা যদি ভয় না পাই। আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না। রাহাত, তুই ঠিক বলেছিস, আমি চোখ বন্ধ করলেই কঙ্কালের ছোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে। ভাইয়া, আমি আর কাঁদবো না। ও আমার শরীর ব্যবহার করেছে, আমি ওর ভেতরের দুর্বলতা জানি। ও এই শ্মশানের মূল চিতার নিচের মাটি থেকে শক্তি পায়। ঠিক কইছত মা, ঠিক কইছত। ওই সীতার মূল কুণ্ডটাই আর শক্তির উৎস। রাহাত, তোর হাতের লাঠিটা দিয়া ওই সীতার মাঝখানের মাটির স্তূপটা ভাঙ্গা ফেল। না, যাবি না তোরা ওখানে। ওখানে যদি হাত দিস তবে পুরো মাঠ তোদের জ্যান্ত কবর দেবে। তোর এই ফাঁকা আওয়াজ আর কাজ হবে না বুড়ি। আজ তোর এই 1000 বছরের পাপের সাম্রাজ্য আমি শেষ করে দেব। ভাইয়া, আমি তোমাকে সাহায্য করছি। আমরা একসাথে এই চিতা ধ্বংস করব। থাম, থাম তোরা। এই চিতা যদি সম্পূর্ণ ভেঙে ফেলিস তবে আমিও শেষ হব, আর সাথে এই মাঠের মায়া জালে তোরাও বিলীন হয়ে যাবি। রাহাত, ও মিথ্যে বলছে, ও ভয় পেয়েছে। তুই আঘাত করতে থাক।
রাহাত, এই নাও, এইবার এই পবিত্র শক্তি সরাসরি আর মূলে আঘাত করুক। বিদায় কালো বুড়ি, এই মাঠ আর কোনো মানুষের রক্ত দেখবে না। ও আল্লাহ, এটা কি হচ্ছে? 1000 বছর পর, 1000 বছর পর আমার মুক্তি হলো, কিন্তু তোরা আমরা আমরা কি এখনো বেঁচে আছি? রাহাত, নিশি, চাচা, দেখ কুয়াশা কেটে গেছে। ওই দেখ, চেনা বাড়িগুলো দেখা যাচ্ছে। ভাইয়া, আমরা বেঁচে গেছি। দেখ, শ্মশানের সেই পুরনো চিতাটা এখন শুধু সাধারণ একদলা মাটিতে পরিণত হয়েছে। সেখানে কোনো কালো বুড়ি নেই। আজ থেকে এই মাঠ আর অভিশপ্ত রইল না। 1000 বছরের পুরান কালাবুড়ির আত্মা আজ চিরতরে মুক্তি পাইয়া ধ্বংস হইয়া গেল। চল এবার বাড়ি ফিরি। রাতের অন্ধকার যতই গভীর আর ভয়ঙ্কর হোক না কেন, ভোরের আলো তাকে জয় করবেই করবে। ওরে দেখ, শ্মশানের চিতা উধাও, কিন্তু গ্রামের সবাই এখানে সম্মোহিত হয়ে দাঁড়িয়ে আছে। বাবা, মা, চোখ খোলো, আমি রাহাত, ফিরে এসেছি, ফিরে এসেছি আমি। আব্বা, কথা বলো। উফ, এ তো পুরো শরীর অবশ করে দিচ্ছে। বাবার শরীরের চারপাশটা কেমন বরফের মতো ঠান্ডা ও ও অদৃশ্য এক দেয়ালে ঢাকা। আমরা কি তবে ডাইনিটাকে শেষ করতে পারলাম না? ভাইয়া, আমার খুব ভয় করছে। ওই দেখো, গ্রামের পুরনো বটের তলা থেকে কেমন কুৎসিত কালো ধোঁয়া বেরোচ্ছে। এই কালো বুড়ি কি তবে আমাদের আগেই গ্রামে চলে এসেছে? কেউ ওদের গায়ে হাত দেবে না। কালো বুড়ি গ্রামের সবাইকে নিজের অশুভ শক্তিতে বন্দি করে রেখেছে। এই অবস্থায় জোর করে স্পর্শ করলে ওদের প্রাণটাই চলে যেতে পারে। তোদের তাবিজের জোর তো ওই শ্মশানের মাটিতেই শেষ হয়ে গেছে বুড়ো। এখন এই পুরো গ্রাম আমার তৃষ্ণা মেটাবে। তোদের 4 জনের মধ্যে যে কোনো একজনকে স্বেচ্ছায় এই বট গাছের নিচে নিজের রক্ত বিসর্জন দিতে হবে, তবে এদের ছাড়বো আমি। রাহাত, আমি যাব। আমার চোখের সামনে আমার আব্বা আম্মা এইভাবে মরে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। নিজের পরিবারের জন্য আমি এই জীবন দিতে রাজি। না মেহেদি ভাইয়া, তুমি কেন যাবে? আমি যাব। ও তো প্রথমে আমার শরীরটাই চেয়েছিল। আমার রক্ত দিয়েই ওর ক্ষুধা মিটুক। তোরা কেউ কোথাও এক পাও নড়বি না। ও আসলে আমাদের কাউকেই মারতে পারবে না, যদি না আমরা নিজে থেকে ভয় পেয়ে ওর ফাঁদে পা দেই। ও লোভ দেখি আমাদের একতা ভাঙতে চাইছে। চাচা, নিশি, মেহেদি, সবাই নিজের হাতে সামান্য কেটে রক্ত বের করো। একদম ঠিক বলেছিস রাহাত। এই ডাইনিটা আমাদের মনের ভয় আর আবেগকে পুঁজি করেছে। হে সত্যের আলো, এই 4 জনের পবিত্র ত্যাগের রক্ত একসাথে মিশিয়ে আমরা এ বট গাছের মূলে ঢাললাম। এই অশুভ অপশক্তির বিনাশ হোক। ও, তোদের এই সম্মিলিত রক্তে এত তেজ কেন? আমার 1000 বছরের সাধনা সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমায় ক্ষমা করিস না তোরা। রাহাত, খোকা আমার, নিশি, আমরা এখানে কিভাবে এলাম রে? কি হয়েছিল আমাদের? চারপাশটা এত অন্ধকার লাগছিল কেন? মা, আমরা সবাই একদম ঠিক আছি। আমাদের কোনো ক্ষতি হয়নি। ভাইয়া, মেহেদি ভাইয়া আর কাদের চাচা মিলে আমাদের সবাইকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়েছে। গ্রামের ওপর এক মস্ত বিপদ এসেছিল রহমত ভাই, কিন্তু এই তরুণদের সাহস আজ আমাদের পুরো গ্রামকে নতুন জীবন দিয়েছে। আজ থেকে এই মাঠ, এই শ্মশান
আমাদের গ্রাম সত্যিই মুক্ত। হ্যাঁ চাচা, ভয়কে জয় করাই ছিল আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আজ থেকে আমি আর এসব অলৌকিক জিনিসকে উড়িয়ে দেব না। প্রকৃতির কিছু রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যায়, তবে মানুষের সাহসের কাছে সব অপশক্তিকে হার মানতেই হয়।